আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে গ্যাসের চুলায় নরম ফুলকো বাটার নান রুটি তৈরির সহজ রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে নান রুটি তৈরির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ চিনি, তার মানে প্রতি 1 কাপ আটার জন্য 1 চা চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, তার মানে প্রতি 1 কাপের জন্য হাফ চা চামচ ইস্ট লাগবে, 2 চা চামচ সয়াবিন তেল। এখন সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব ভালো করে করতে হবে, সময় ধরে হাত দিয়ে এইভাবে ডলে ডলে তারপরে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে 1 মগ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এটা হালকা উষ্ণ গরম আছে, হাত ডুবানো যায় এমন উষ্ণ গরম দুধ নিয়ে নিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে তারপরে এটাকে মাখিয়ে নিতে হবে। একবারে বেশি দুধ দিতে যাবে না, তাহলে পরিমাণটা বুঝতে পারবে না। তাই অল্প অল্প করে দুধ মিশিয়ে তারপরে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। মাখাতে মাখাতে দেখবেন এরকম হাতের মধ্যে লেগে যাচ্ছে, এতে ঘাবড়ানোর কিছু নেই। এটা আস্তে দেখবেন মসৃণ হয়ে যাবে। এ পর্যায়ে এসে আরও 2 চা চামচ তেল দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। তখন দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে ডোয়ের উপর আমি তেল দিয়ে দিব, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব পুরো 2 ঘন্টা। 2 ঘন্টা রাখলে এটা ফুলে দেখবেন ডাবল হয়ে যাবে। আর অবশ্যই গরম জায়গায় রাখতে হবে, তাই রান্নাঘরে রাখার চেষ্টা করবেন চুলার পাশে। ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে আসলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর দেখুন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি চেপে চেপে এর বাতাসটা বের করে নিচ্ছি। 2 কাপ আটা দিয়ে কিন্তু আমার এখানে 5টা ডো তৈরি হয়েছে, তার মানে আমি এখানে 5টা নান রুটি তৈরি করতে পারবো। আর আমি ডোগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল রাউন্ড শেপ করে নিচ্ছি, এতে করে বেলতে সুবিধে হবে। এখন ডোগুলোকে আমি বেলে নিব নান রুটির শেপে করে। এই নান রুটিগুলো কিন্তু খুব বেশি মোটাও হয় না, খুব বেশি পাতলাও হয় না। 1/2 ইঞ্চির মতো মোটা রেখে তারপরে সবগুলোকে এইভাবে বেলে নিতে হবে। রুটি বেলা শেষ। এখন আমি এখানে বাটার নিয়ে নিয়েছি, বাটারটাকে গলিয়ে নিয়েছি। গলিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ব্রাশ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো চলুন এখন নান রুটি ভাজা যাক। নান রুটি ভাজার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, এটাকে প্রিহিট করে নিয়েছি একদম মিডিয়াম টু লো হিটে। প্রায় 5 মিনিটের মতো প্রিহিট করার পর আমি এটাকে ভেজে নিচ্ছি। এভাবে চেপে 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 তারপরে সুন্দর করে ভেজে নিতে হবে। এভাবে সাইড দিয়ে প্রেস করলে দেখবেন কি সুন্দর ফুলকো হয়ে উঠেছে রুটিগুলো। আর চুলার জাল কিন্তু এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকবে। মিডিয়াম হিটে বা হাই হিটে করতে গেলে কিন্তু উপরে রং চলে আসবে, কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে। নান রুটিটা আমার ভাজা হয়ে গিয়েছে। নান রুটিটা ভাজতে আমার 3 মিনিটের মতো সময় লেগেছে। সময় নিয়ে ভাজবেন, তাহলে এটা ফুলকো হবে। আর নামানোর সাথে সাথে বাটার ব্রাশ করে দিবেন, এতে নান রুটিটা শক্ত হবে না এবং সফট নরম তুলতুলে থাকবে। আমি সবগুলো নান রুটি ভেজে নিয়েছি এবং বাটার ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে বাটার ব্রাশটা নামানোর পরে না করে প্যানেও করে নিতে পারেন। দেখুন কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে।
বাটার ব্রাশ করাতে এই রুটিগুলা নরমই থাকবে, ঠান্ডা হওয়ার পর এটা শক্ত হয়ে যাবে না। আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম এবং ফ্লাফি হয়েছে ভিতরে। আটা দিয়ে গ্যাসের চুলায় নরম ও ফুলকো বাটার নান রুটি তৈরি করে আপনারাও খেতে পারেন। এই রুটি একবার বাসায় করে খেলে কেউ আর বাহিরের নান রুটি খেতে চাইবে না। আজ আমি নান রুটিটা পরিবেশন করছি হোটেলের মশলা গরুর মাংস দিয়ে। এই রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দরকার হলে সেটা দেখে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।